ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর, তারা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিয়ামত কবে সংগঠিত হবে, কিয়ামত কবে কায়েম হবে। তারা আপনাকে জিজ্ঞাসা করে। তারা যখন আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, পয়গম্বর আপনি জবাব দিয়া দেন, আপনি বলেন এই কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের ইলম একমাত্র আমার রবের কাছে। সময় মতো আল্লাহ তাআলা এই কিয়ামত ঘটায়া দিবেন। তাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই কিয়ামত আসমান এবং জমিনের ব্যাপারে, আসমান এবং জমিনের মধ্যে এই কিয়ামত খুবই ভারী হবে, খুবই কঠিন হবে। লা তাতিকুম ইল্লা বাগতা, আল্লাহ তাআলা বলেন এই কিয়ামত হঠাৎ চলে আসবে, আচমকা চলে আসবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আল্লাহর নবীকে তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করার কারণে আল্লাহ তাআলা পয়গম্বর কি জবাব দিবেন এটা আল্লাহ তাআলা শিখায়া দেয়। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দেয়, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। এর আগে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ, কিয়ামতের ব্যাপারে তারা আপনাকে জিজ্ঞাসা করে এমন ভাবে যেন আপনি কিয়ামত সম্পর্কে পরিপূর্ণ জানেন। যখনই তারা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলবেন এই কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। কিন্তু কিয়ামত হবে, কোনো সন্দেহ। তবে কবে হবে এই ইলম, এই জ্ঞান একমাত্র কার কাছে? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা হজ, 17 নম্বর পারা, সূরা হজ আয়াত নাম্বার 7। আল্লাহ বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত অবশ্যই সংগঠিত হবে, কিয়ামত আসবেই, লা রাইবা ফিহা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর যারা কবরের মধ্যে আছে কিয়ামতের সময় আল্লাহ তাআলা সবাইকে কবর থেকে উঠাইয়া দিবেন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, আল্লাহ তাআলা বলেন কিয়ামত আসবেই, কিয়ামত ঘটবেই, কোনো সন্দেহ নাই। ঠিক না বেটি? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা শুরা, আয়াত নাম্বার 17 এবং 18। আল্লাহ বলেন, ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর কিসে আপনাকে জানাবে, হয়তো কিয়ামতের বিষয়টা খুবই নিকটবর্তী। লাআল্লাস সাআতা করিব, হয়তো কিয়ামত খুবই নিকটবর্তী, কিয়ামত খুবই কাছাকাছি। সূরা শুরার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর যারা বেঈমান, ঈমান যাদের নাই, কিয়ামতের ব্যাপারে যাদের বিশ্বাস নাই, তারা এই কিয়ামতকে ত্বরান্বিত করতে চায়,
তারা বলে, কি বলো মুহাম্মদ, কিয়ামত হবে? কই কিয়ামত হইলে তোমার আল্লাহরে কও, কিয়ামত ঘটাই তো দেখি হয় কিনা। নাউজুবিল্লাহ বলেন। ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, যারা ঈমান আনে না, যারা অবিশ্বাসী, যারা বিশ্বাস করে না, তারা এই কিয়ামতের ব্যাপারে ত্বরান্বিত করতে চায়। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তারা আমানু মুশফিকুনা মিনহা, তারা এই কিয়ামতের ব্যাপারে ভয়ে থাকে, আতঙ্কে থাকে। না জানি কোন সময় এই কিয়ামত ঘটে যায়, কারণ কিয়ামত খুবই ভয়ঙ্কর। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, কিয়ামতের ব্যাপারে যারা বিশ্বাস করে, তারা এই কিয়ামতের ব্যাপারে আতঙ্কে থাকে, ভয়ে থাকে, না জানি কোন সময় কিয়ামত ঘটে যায়। ওয়ায়ালামুনা, এবং তারা জানে, মানে বিশ্বাস করে, আন্নাহাল হক, কিয়ামত হক, কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক? কিন্তু কিয়ামত হবে, হক, সত্য, এই ইয়াকিন, এই ঈমান আমাদের আছে। ঠিক না ঠিক? জোরে বলেন। কিন্তু কিয়ামত কবে হবে এই ইলম একমাত্র কার কাছে? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা লুকমান, আয়াত নাম্বার 34। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা বিষয় জানিয়ে দেয়। এই 5টা বিষয়ের ইলম শুধুমাত্র আল্লাহর কাছে আছে। এই 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে কায়েম হবে, এই কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করি, এটা সঠিক, কোনো সন্দেহ নাই। কিন্তু কিয়ামত কবে হবে এই ইলম একমাত্র কার কাছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহ তাআলা বলেন, বৃষ্টি কখন অবতীর্ণ হবে, আসমান থেকে বৃষ্টি কখন নাজিল হবে, এই জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে, আর দুনিয়ার কারো কাছে নাই। অনেক সময় দেখা যায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, বৃষ্টি আসবে কঠিনভাবে, কিন্তু বৃষ্টি নাই। ঠিক না বেটি? আবার অনেক সময় এমন হয়ে যায়, প্রখর রোদ, উত্তপ্ত রোদ, এই রোদ্রের মধ্যেও বৃষ্টি হয় কি হয় না? তাহলে বোঝা গেল বৃষ্টি কখন হবে, না হবে, কোন জমিনে হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, এই বৃষ্টি অবতীর্ণ করেন একমাত্র কে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আগামীকাল তুমি কি উপার্জন করবা, আগামীকাল তুমি কি খাইবা, আগামীকাল তুমি কি পরিধান করবা, আগামীকাল তোমার রিজিকে কি আছে, এটা বান্দা তুমি জানো না। অনেক মানুষ মনে মনে ধারণা করে, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলাম, আগামীকাল ভাজি করে খাবো, কিন্তু এমন সমস্যা দেখা যায় আর খাইতে পারে না। ঠিক না বেঠি? আবার আগামীকালের কোনো খাবারের ব্যবস্থা নাই, হঠাৎ করে তার সামনে দামি দামি মজার মজার খাবার উপস্থিত হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহ জানায় দেয়, বান্দা, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবা, আগামীকাল তুমি কি খাইবা, এটা বান্দা তুমি জানো না, এটা একমাত্র আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কোন জমিনে তুমি মারা যাইবা, কোন জমিনে তোমার মরণ লেখা আছে এটা বান্দা তুমি জানো না। তুমি কি তোমার ঘরে মারা যাইবা, নাকি তুমি রাস্তাঘাটে মারা যাইবা, নাকি তুমি ঘুমের ঘরে মারা যাইবা, নাকি তুমি নামাজ অবস্থায় মারা যাইবা, নাকি তুমি সিনেমার মধ্যে মারা যাইবা, তোমার জানা নাই কোন জমিনে তুমি মারা যাও। একটা বাস্তব দৃষ্টান্ত আমি আপনাদের সামনে 1 মিনিটে তুলে ধরতে চাই। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান এবং গ্রামের বাড়ি যেখানে রায়পুর লুধুয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার পাশে একটা বাজার আছে মিরগঞ্জ বাজার। ওই মিরগঞ্জ বাজারের পাশে একটা লোক ছিল আমেরিকান প্রবাসী, আমেরিকায় থাকতো। লম্বা সময়ের জন্য বাড়িতে আসার পর একদিন তার ছুটি হয়ে যায়। সকালবেলা ভোরে ভোরে খাবার খাইয়া প্রাইভেট কার দিয়ে রওনা হয়ে গেল, আমেরিকায় যাবে। প্রথমে ঢাকা যাবে, এয়ারপোর্ট হইয়া বিমানের টিকিট কনফার্ম করা আছে, বিমানে চড়ে সে আমেরিকায় পৌঁছা যাবে। এই জন্য সকালবেলা ভোরে ভোরে খাবার খাইল। খাবার খাওয়ার পর বাড়ি থেকে বের হইয়া মাত্র 1 কিলোমিটার গিয়েছে মিরগঞ্জ বাজার, এরপরে পানপাড়া বাজার। মিরগঞ্জ বাজার থেকে পানপাড়া বাজারের দূরত্ব 1 কিলোমিটার। সে গাড়িতে উঠা ঢাকা যাবে। ঢাকা যাওয়ার পর আমেরিকায় যাবে বিমানে চড়ে। বাড়ি থেকে সে 1 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পর সেখানেই তার গাড়িতে থাকা অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়। যাবে কোথায়? যাবে আমেরিকায়। খাবার দাবার কইরা একদম রেডি হয়ে বের হয়ে গেছে। আমেরিকার বিমানের টিকিট তার কনফার্ম করা হয়ে গেছে। বাড়ি থেকে 1 কিলোমিটার যাইতে পারে নাই, গাড়ির মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে, মরণ আইসা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি জানো না কোন জমিনে তোমার মরণ হবে, কোন জমিনে তুমি মারা যাইবা, কোন জমিনে তোমার মরণ লেখা আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর আগে দিয়ে আল্লাহ বলেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি আছে, পেটের মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, সব কিছু কে জানেন। এখন বর্তমানে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায় ছেলে না মেয়ে। এটা কখন জানা যায়? একটা সন্তান পরিপূর্ণ আকৃতি ধারণ করার পর, ঠিক না ঠিক? আবার অনেক সময় বলে ছেলে হয়ে যায় মেয়ে, অনেক সময় বলে মেয়ে হয়ে যায় ছেলে। কিন্তু মুহতারাম হাজরিন, তারা জানে কখন? একটা সন্তান পরিপূর্ণ আকৃতি ধারণ করার পর জানে, এর আগে জানে না। কিন্তু একটা সন্তান এখনো আকৃতি ধারণ করে নাই, আকৃতি ধারণ করার আগেই কে জানে? মুহতারাম হাজরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা বিষয়ের কথা বলেছে। আল্লাহ জানাইয়া দেয়, বান্দা এই 5টা বিষয়ের ইলম দুনিয়ার কারো কাছে নাই। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? জোরে বলেন, কার কাছে? কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে কিয়ামত হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের 4777 4777 নম্বর হাদিস। নবীর সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সবাই নবীর সামনে বসা, ইত্তলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিস শারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ দেখলাম একটা লোক আল্লাহর নবীর সামনে আসছে।
শাদীদু বায়াযিস সিয়াবি, দবদবে সাদা পোশাক পরিহিত, ওয়াশাদ শাদীদু সাওয়াদিস শারি, তাল চুলগুলা কুচকুচে কালো, কুচকুচে কালো এবং সাদা পোশাক পরিধান করে একজন যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। হায় হায়, এই লোকটাকে, এই লোকটারে আমরা কেউ চিনি না। লা ইউরা আলাইহি আসারুস সফর ওয়ালা ইয়ারিফুনা মিন্না আহাদুন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই লোকটারে আমরা কেউ চিনি না। এই লোকটা কে? মুসাফির কিনা এটাও তো বোঝা যায় না। কারণ মুসাফির হলে যারা সফর করে আসে, সফরের একটা ক্লান্তি চেহারার মধ্যে ভেসে উঠে, ঠিক না বেঠি? লম্বা লম্বা সফর যারা করে, দূর দূরান্ত থেকে সফর করে আসলে সফরের একটা চিহ্ন চেহারার মধ্যে ফুটে উঠে। উমর বিন খাত্তাব বলেন, লা ইউরা আলাইহি আসারুস সফর, সফরের কোনো চিহ্ন দেখা যায় না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্য হতে কেউ তাকে চিনেও না। হায় হায়, লোকটাকে মুসাফিরও বলতে পারি না, আবার আমরা কেউ তাকে চিনেও না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে ওই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে যায়। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, নবীর সামনে বসে গেছে আদবের সাথে। নামাজের মধ্যে আপনারা যেভাবে বসেন, আত্তাহিয়াতু শুরুতে, ওই আগন্তুক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে বসে যায়। একবারে আত্তাহিয়াতু শুরুতে তার হাঁটুর উপর, উরুর উপর, রানের উপর দুইটা হাত রাখে। এরপরে আমরা দেখতেছি ঘটনাটাকে কি ঘটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাকায়া থাকলাম, হায় হায়, কি যেন ঘটে। এই লোকটারে আমরা কেউ চিনি না, মুসাফিরও মনে হয় না, কিন্তু নবীর সামনে আইসা হাঁটু গেড়ে সুন্দরভাবে বসে গেছে। এরপরে এক পর্যায়ে দেখলাম আল্লাহর নবীরে ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম,